আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো বাইরে আজকে হালকা হালকা বৃষ্টি পড়তেছে সকাল থেকে, আর তারপরেও আজকে শনিবার। তো আমরা এখানে একটা গ্রামের যে কৃষকদের হাট বসে সেইখানে আসছি। তো আজকে আমি আপনাদেরকে সেটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন দেখা যাক। তো এটা হচ্ছে আমার শনিবারে করা ভিডিও। আমরা যেই হাটে যাই অনেক সময়, তো এটা আরেকটা হাট। আর এই হাটটাও কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর, আর পুরাই একেবারে গ্রাম, আমাদের বাংলাদেশের গ্রামের মতো। খুব ভালো লাগতেছিল। আপনারা এখানে দেখতেছেন যে এটাকে কি বলে, বাংলাদেশে খাসি বলে নাকি ভেড়া বলে। তো যাই হোক, এখানে কিন্তু মানুষ বাসায় পালে আর কি পশু পাখি অনেক ধরনের। এই স্টেটে, তারপরে ফ্লোরিডাতে কিছু কিছু স্টেটে কিন্তু এগুলো অনুমোদন আছে, তো এখান থেকে নিয়ে যায়। তো ওইটা ছিল খাসি। তারপরে হচ্ছে এখানে দেখতেছেন মুরগি। তো মুরগি কিন্তু অনেক জাতের ছিল আর কি, প্রজাতির বলবো। আবার ছোট যে মুরগিগুলো থাকে একদম বাংলাদেশে দেখবেন যে অনেক স্কুলের পাশে পাওয়া যায় সেরকম। তো এই যে এই মুরগিগুলো দেখতেছেন ওগুলা কিন্তু ভালোই দাম, $20 ছিল। ছোট হলে কি হবে, দাম কিন্তু কম না, কারণ হচ্ছে এটা একেবারেই এইসব কৃষকেরা নিজের হাতে করা আর কি সব কিছু। তো এগুলোর দাম এই জন্য বেশি, কারণ ভালো জিনিসের তো দাম একটু বেশি হবে, তাই না? তারপরে হচ্ছে এই যে এই মুরগিগুলো আবার দাম ছিল $25 করে। তারপরে এখানে এই যে মোরগও আছে, অনেক টাইপের, বললাম যে অনেক প্রজাতির মোরগ মুরগি আছে। ওরা এগুলা চাষ করে, মানে নিজেরা লালন পালন করে। তারপরে আবার প্রত্যেক সপ্তাহে হাটের বারে নিয়ে আসে। যেমন আমাদের দেশে অনেক জায়গায় মঙ্গলবারে কিন্তু হাট বসে, বেশিরভাগই আমি শুনেছি মঙ্গলবারে হাট বসে, হাটের বার হয় অনেক গ্রামে। তো আমাদের এখানে হচ্ছে যেহেতু স্যাটারডে আর সানডে উইকেন্ড, তো স্যাটারডে আর সানডেতে এই হাটটা বসে। আর দেখবেন যে অনেক অনেক গাড়ি পার্ক করা, অনেক অনেক ভিড়, মানে কোথাও কিন্তু জায়গা থাকে না, আর আসতেই থাকে গাড়ি, যাইতেই থাকে, মানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো আর একদম ফ্রেশ, ফার্ম ফ্রেশ যেহেতু, তো চাহিদাটা অবশ্যই বেশি থাকে। তো এই যে হাঁস এখানে, তারপরে এখানে দেখা যাচ্ছে খরগোশ। তো এই দেশে কিন্তু পশু পাখিদেরকে ওরা অনেক ভালোবাসে। অনেকে কুকুর পালে বাসা, অনেকে বিড়াল পালে। তো কুকুর তো আমেরিকাতে সব স্টেটেই এটা বৈধ, বাসায় পালা যাবে, কোনো সমস্যা নাই। তো অন্য অন্য স্টেটে আবার যেমন নিউ ইয়র্কে কিন্তু আবার এরকম মুরগি এগুলো মেবি পালা যায় না, আর পালা সম্ভবও না, কারণ ওখানে তো অনেক গরম, ঠান্ডা বেশি, গরম কম। তো এইসব স্টেটে আবার যেহেতু ঠান্ডা ওরকম পড়ে না, স্নো পড়ে না অনেক সময়, তো এই জন্য এখানে কিন্তু মুরগি সবাই অনেকে পালে, যাদের আর কি নিজেদের বাড়ি আছে শখ করে। আর অনেকে যারা ধৈর্য আসলে তারাই পালতে পারে। আর এই যে এই গাড়িটা যে দেখতেছেন লাল কালার, এটার মধ্যে কিন্তু মুরগিগুলা নিয়ে আসা হয়েছে। আমি একটু কাছে দিয়ে দেখাই যে কিরকম। এগুলো দেখলে যারা দেশের বাইরে থাকে বা বিভিন্ন দেশে থাকে তাদের দেশের কথা অনেক মনে পড়ে, তাই না? আমি জানি। আর এই যে খোপ, বা এগুলো তো খোপই বলে মনে হয়, ছোট ছোট খোপ আর কি। তো এগুলোর মধ্যে মধ্যে আবার ভাগে ভাগে ওরা রেখে দেয় মুরগিগুলা। তো তারপরে এইখানে একটা সেকশন আসলাম যে পেইন্টিংস বা অনেক ধরনের ছবি। তো এখানে একটা জিনিস দেখে আমি খুবই বিস্মিত হয়েছিলাম, মানে একটা ছবি এরকম যে এক একটা অ্যাঙ্গেল থেকে এটা এক এক রকম হয়, খুবই সুন্দর। আমি একটু পরেই আসবে ঘুরতে ঘুরতে। আর এগুলারও প্রাইস, মানে একটা $40, একটা $30 ডিফার করে। আর খুব সুন্দর। বেশিরভাগ জায়গায় আসলে আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের সবার প্রিয় প্রেসিডেন্ট যে ছিল, ওবামার অনেক ছবি দেখলাম।
তারপরে মানে আদিম যুগ থেকে এই পর্যন্ত যে যুগের একটা বৈচিত্র্য হয়ে এই পর্যন্ত আমরা এসেছি সেটাও অনেক ছবিতে ফুটে আসছে। আর ওই যে ছবিটা একটা পুরুষ মানে একটা মেয়েকে মানে কাঁধে নিয়ে, তারপরে মেয়েটা আবার আরেকটা বাচ্চাকে কাঁধে নিয়ে, তো এটা কিন্তু একটা অর্থ বহন করে যে একটা পুরুষকে একটা সংসারের পুরা ভারটাই কিন্তু বহন করতে হয়। এটা চোখে পড়ে না। আমরা কিন্তু সবসময় মায়ের কথাটা বেশি বলি, তাই না? গৃহিণীর কথাটা বেশি বলা হয়। বাবাদের কথা আমরা কয়দিন বলি, কিন্তু বাবারাও কিন্তু একটা পরিবারে অনেক অনেক শ্রম, কঠোর পরিশ্রম। বাবাদের কষ্টটা না ওরকম বোঝা যায় না। এই যে যাই হোক, তো এই যে ছবিটা দেখবেন যে দেখা যাবে কিনা জানি না স্পষ্ট। তো এই অ্যাঙ্গেল থেকে এরকম দেখা যাচ্ছে, অন্য অ্যাঙ্গেলে যখনই নিয়েছি আমি অন্য রকম দেখা যাচ্ছে। মাইকেল জ্যাকসনের ছবিটা এই যে অন্যরকম হয়ে গেছে ছবিটা, এই যে দেখা যাচ্ছে নিশ্চয়ই। আর মাইকেল জ্যাকসনের ফ্যান কে কে? আমি তো ওর অনেক বিরাট বড় ফ্যান, অনেক বড় একজন লিজেন্ড ছিলেন। অনেক ভালো লাগতো তার গান। আমি জানি বাংলাদেশের অনেকেই তার পাগল প্রায়। তো এই যে আমাদের এক্স প্রেসিডেন্ট ওবামা, তার ওয়াইফ, এই যে এই ছবিটাও কিন্তু সেম চেঞ্জ হচ্ছে। আমাদের বব মার্লে আছে, তারপরে আরও অনেকে ছিল বিখ্যাত মানে যারা গায়ক। এই যে এই ছবিটা কিন্তু আমি অনেক অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, জানি না কতটুকু দেখা গেছে। তো এইখানে আবার যে বিভিন্ন দেশেরও অনেক ধরনের ছবি ছিল। তো প্রত্যেকটা ছবি অর্থ বহন করে, আর এত মুগ্ধতা প্রত্যেকটা ছবিতেই, খুব ভালো লাগছে আমার কাছে। তো এই যে এই ছবিটাই যেটা আগে বললাম যে একটা পুরুষের কথা কিন্তু অনেক জায়গাতেই বলা হয় না, তো আমরা সবসময় কিন্তু মায়েদের পরিশ্রমটাই বেশি বলি। একটা পরিবারে আসলে মা বাবা মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু সমানই কষ্ট করে, কষ্ট করেই আসলে একটা সংসার দাঁড় করায়, এই আর কি। তো এখানে এই ছবিগুলো আমি অনেকক্ষণ ধরে দেখলাম, মানে যে বিবর্তন, আমাদের সভ্যতার বিবর্তন, তারপরে আমাদের জীবনের একটা পরিবর্তন, সব কিছুই মানে অনেক অনেক ছবিতে ফুটে আসছে। খুব ভালো লাগছে আমার কাছে। তো আমিও এখান থেকে একটা নিয়েছি, অবশ্য আমি নিয়েছি আমার ডাইনিং রুমে রাখার জন্য ফ্রুটসের একটা ছবি। আর আমাদের এখানে একটা আপু আছে, খুব সুন্দর ছবি আঁকে। কখনো সুযোগ হলে ওনার ছবি একদিন দেখাবো, ইচ্ছা আছে আপনাদেরকে, দেখা যাক। তো এই দোকানটা শুধু এগুলাই ছবি আর ছবি ভরা। আর এখানে বিভিন্ন মানে দূর দূরান্ত থেকে, তারপরে এই স্টেটের ফার্মার্সরা আসে মানে যে প্রত্যেক সপ্তাহে 2 দিনের জন্য। তো খুব ভালো বিজনেস হয়, আর অনেক মানুষ খুব স্বাচ্ছন্দ্য নিয়ে কিন্তু এখানে বাজার করে। একদম সকাল থেকেই ভিড় থাকে, সবাই রেডি থাকে আর কি, যেহেতু উইকেন্ড, তো সবাই মানে যার যার যাওয়ার ইচ্ছা থাকে যে উইকেন্ডে, যে দিনে আর কি, তো খুব স্বতঃস্ফূর্তভাবে এসে দেখে, ঘুরে মজা করে, অনেকে নাচেও যখন গান চলে অনেক জায়গায়। তো খুব ভালো লাগে এগুলো দেখতে। একদম পুরো একটা গ্রামে যেরকম হাটবার বা মেলা বসলে যেরকম আনন্দ হয়, সেম এরকম খুব আনন্দ হয় আর কি এই দিনগুলোতে। তো এখানে আবার কিছু কিছু ছোট ছোট লেখাও ছিল। তো ওইখান থেকে আবার মাছের এখানে চলে আসলাম। তো এইখান থেকে আরও একবার আমি চিংড়ি মাছ নিয়েছিলাম। তো এখানে চিংড়ি মাছ সহ অনেক অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায়, রেড স্নাইপার পাওয়া যায়। আর এই যে চিংড়ি মাছগুলা 7 টাকা পাউন্ড, মানে $7 পার পাউন্ড, এবং খুবই ফ্রেশ। আমার মতে আমরা যে নর্মাল গ্রসারি থেকে মানে $6.99 ছোট কুচো চিংড়িগুলো 1 প্যাকেট কিনি, তার চেয়ে এখান থেকে 1 পাউন্ড চিংড়ি মাছ নেওয়াই ভালো। তো আমি সেদিন 4 পাউন্ড চিংড়ি মাছ নিয়ে আসছি, খুবই ফ্রেশ এবং খেতে খুবই মজা। তো এই মাছটার নাম জানি না, এরকম অনেক সামুদ্রিক মাছ ছিল, রূপচাঁদা ছিল, তেলাপিয়া ছিল, মেবি এটা তেলাপিয়া হতে পারে।
আর আমরা তো সবাই জানি যে ফ্রিজে রাখা ফ্রোজেন একটা জিনিস আর এরকম টাটকা যেই জিনিসের মধ্যে অনেকটাই স্বাদের পার্থক্য, গুণাগুণের পার্থক্য থাকে। আর বিদেশে যারা আছি আমরা, তারা তো সবসময় এরকম ফ্রেশ জিনিসে একটু মানে খুঁজি সবসময় যে কোথায় ফ্রেশ টাটকা জিনিসটা পাওয়া যাবে। যদিও ধরা হয় যে বিদেশে মানে ইউএসএ, তারপরে অস্ট্রেলিয়াতে, এগুলাতে ফ্রোজেন জিনিসগুলো অনেক মেনটেন করা হয়, অনেক ফ্রেশ। তারপরে এইরকম একদম ফার্ম ফ্রেশ যে জিনিসটা, এটা কিন্তু আসলেই অন্যরকম। আর সেটা যদি হয় একবারে ফার্মার্সদের কাছ থেকে নেয়া, তাহলে তো আর কথাই নাই, অনেক সুন্দর। তো এখানে আবার এই যে লবস্টার বা কাঁকড়া বলা হয়, মনে হয় অনেকে কাঁকড়া বলেন। তো ওরা কিন্তু, আমরা যেমন মাছটা খুব মজা করে খাই বিভিন্ন, তো ওরা আবার এই জিনিস খুবই মজা করে খায়। তো আমি একবার ভাবতেছিলাম লবস্টার কি নিব, তো এরকম যেতে এগুলো আবার কিভাবে মানে আমি কাটবো ইয়া করবো, ওই জন্য আর নিলাম না। তো একটু ভিডিও করলাম এখানে। আর এটা একটা দোকান, খাবারের দোকান, মানে এই যে কার্টটার মধ্যে সব খাবার, আর ওইখানে ছোট ছোট টেবিল বসানো। এখানে আবার কিছু ক্রসান্ট আছে, এগুলো আমাদের জন্য হালালি, এগুলো তো সবাই খেতে পারে। আর এই যে কৃষকদের নিজেদের হাতে করা এরকম আলু থেকে শুরু করে সব আছে, অ্যালোভেরা, দেন ভুট্টা, কর্ন, কি নাই, পেঁয়াজের কলি, বাঁধাকপি, সব কিছুই। আর এখানে কিছু আছে, এগুলো মনে হয় বিভিন্ন দেশ থেকে আসে, এই যে কসমেটিক্স প্রোডাক্টগুলা, চোখের আইল্যাশেস থেকে শুরু করে অনেক ধরনের ক্রিম আছে। তারপরে এখানে তো এই যে দেখতেইছেন আপনারা, অনেক বড় বড়, এগুলাকে ডেক্সেট বলে মনে হয়, তাই না? অনেক শব্দ হয় এখানে। কিন্তু গ্রামে বা বিভিন্ন যারা ওই যে ফার্মার থাকে, এরা এরকম ক্ষেতের মধ্যে দেখা যায় যে অনেক দূরে দূরে এদের বাড়ি থাকে, তো কাজ করে, আর অনেক সময় হয়তো বা এরকম গান ছাড়ে, একটু নাচে, একটু আনন্দ করে, রিফ্রেশ হয়। আবার অনেকে এইসব বাসাতেও এরকম বড় ড্রাম বাজায়, ড্রাম বা ডেক্সেট বলে রে। তো তারপরে এখানে দেখতেছেন যে চিপস টাইপের খাবার। তারপরে এখানে আছে কিছু কুশি কাটার কাজের জামা কাপড়। তো এই কাজগুলো আমি খুব দেখতেছিলাম নিখুঁতভাবে। ওই যে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার কুশি কাটার কাজ করতে ইদানিং খুব ইচ্ছা করে, তো খুব ভালো লাগলো। আর মেয়ে বাবু থাকলেই এগুলা আসলে লাগে, ছেলে বাবুদের তো এগুলা না। তারপরে বাচ্চাদের অনেক ধরনের গেমসের জিনিসপত্র। আর এটা হচ্ছে যে লাইটসগুলা, এগুলোর সাথে আবার সুগন্ধি তেল দেওয়া হয়। তো লাইটসের উপরে, মানে লাইটসটা জ্বললে উপরে ওই তেলটা রাখলে, যে একটা ছোট পাত্রের মতো আছে, খুব সুন্দর ঘ্রাণ হয়। তো আমি এখান থেকে একটা লাইট নিলাম, দেখলাম যে কি অবস্থা। তো $30 নিয়েছে। আর যখন দেখলাম এই অয়েলগুলার এখানে লেখা বিসমিল্লাহ অয়েল, তখন খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। তো অয়েলগুলা আসলে ওরা বলতেছে হালাল, অয়েলের মতো হয়তো বা হালাল হারাম থাকতে পারে, আমি আসলে আমার আগে জানা ছিল না এটা। তো যাই হোক, এখানে বিভিন্ন অনেক ফ্র্যাগ্রেন্সের অয়েল, আর এগুলো হচ্ছে লাইটসগুলা। এখানেও কিছু কিছু ফ্র্যাগ্রেন্স আছে, এগুলো হয়তো বা আবার অনেকে বডিতে ইউজ করে। তো এই দেশের মানুষ না অনেক ফ্র্যাগ্রেন্স, অনেক ধরনের ফ্র্যাগ্রেন্স মানে দিতে পছন্দ করে, অনেক ধরনের স্মেল আর কি ওরা পছন্দ করে। তো এখানে আবার অ্যাপের মাধ্যমেও টাকা পে করা যায়, এই যে লেখা দেখতেছেন আপনারা বিসমিল্লাহ অয়েলস। আর এই শপটার মধ্যে আজার এরকম ঢুকে আর কি মানে নিজের সম্পদ মনে করে মজা করতেছে। তো এখানে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের মাথায় যে ওরা বাঁধে ওড়নাগুলা, সেগুলা মানে এগুলো খুলে ওরা কিন্তু খুব সুন্দরভাবে বাঁধতে পারে। আবার অনেকগুলা কিন্তু এরকম বাঁধাই থাকে, জাস্ট মাথার চুলগুলো উপরে উঠিয়ে সুন্দরভাবে এগুলা দিলে অনেক সুন্দর লাগে, অনেকেই দেয়। আর এই যে এখানে কৃষকেরা যে হ্যাট টাইপের পরে একদম লাঙল চালানোর সময়, সেগুলো অনেক ধরনের আছে।
তো এটা তো পুরাই একদম আমাদের দেশে এরকম মানুষ পরে কিন্তু কাজ করে, আমাদের কৃষক ভাই বোনেরা। তো এখানে আবার গাছ দেখতেছেন। তো আমি একটা গাছ খুঁজতেছিলাম যে গোল্ডেন ফটোস, বাট ওইটা মনের মতো পাচ্ছিলাম না, এই জন্য আজকে এখান থেকে গাছ নেই নাই। আসলে এখানে এক এক সময় এক একটা জিনিস অনেক সময় খুব বেশি ভালো পাওয়া যায়, মানে অনেক ভ্যারাইটিস থাকে। যেমন আরেকবার যে এসেছিলাম অনেক অনেক ধরনের একদম রিয়েল গাছগুলা ছিল, এবার অতটা পেলাম না, মানে নিজের মনের মতো খুব কম ভ্যারাইটি ছিল। তারপর এখানে দেখতেছেন মিষ্টি আলু, মিষ্টি আলু না, এটা মনে হয় মাটির নিচের যে একটা আলু কি যেন বলে, এই আলুটাও কিন্তু অনেক মজা, সেই আলু। আর মাটির নিচেই তো আলু হয়, এটা হচ্ছে মিষ্টি আলু। তো মিষ্টি আলুর অনেক ধরনের পদ থাকে, আর ইউএসএতে মিষ্টি আলু না অনেক খায় এরা, অনেক দেখেছি যে চলে আর কি, ওরা কোনো পার্টি দিলে ওরা মিষ্টি আলু জোগাড় করে। তো এই যে এখানে আবার অনেক ধরনের ফুলের গাছ ছিল, বাট অনেক দাম ছিল কিন্তু এগুলো, আর যেহেতু ফুল ওইভাবে ফুটে আছে তার মানে এগুলো নিলে আমার মনে হয় না হবে, এই জন্য আমি এখান থেকে নেই। তো অনেক অনেক সুন্দর ফুল ফুটে আছে, যেহেতু এখন আমাদের এখানে স্প্রিং চলতেছে, বসন্ত, তো বাংলাদেশের মতোই সব জায়গায় ফুল আর ফুল, খুব সুন্দর চারিদিকে রং বেরঙের। তো দাম ছিল একটা $8, একটা $10, অনেক দাম এগুলার। তো এই যে বাজার করেছি, কিছু কিছু জিনিস নিয়েছি, আর আজান তো বসেই পড়ছে নিচে। আর মানে বৃষ্টিটাও আবার তখন একটু থেমেছিল, আবার মনে হচ্ছে যে হালকা হালকা আসবে, ওই যে আমি ওয়ালের জন্য ওইটা কিনলাম। তারপরে হচ্ছে আজানের বাবা গাড়ি আনতে গেছে আর কি এর মধ্যে, তো গাড়িও নিয়ে আসছে, আমরা একটু পরে বাসায় চলে যাব। তো আপনাদেরকে দেখালাম গ্রামের হাটটা। সবাই ভালো থাকেন, আজান না, আল্লাহ হাফেজ।